বলবো যে হচ্ছে আমার দুইটা বাচ্চা, বড় বাচ্চাটা বিশেষ করে ও একদম হচ্ছে কার সাথে আর কি তেমন একটা মিশতে পারে না। তো যাই হোক এখানে আমরা আমার হাজবেন্ডের কাছ থেকে শোনার পরে আমরা দিলাম এবং দেখলাম ওর ভালো বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং আমার মেয়ে তো একটু মানে ফ্রি আছে, কিন্তু আমার ছেলেটা একটু চুপচাপ। তো এখানে যখন আমি ক্লাস করলাম আমি দেখলাম যে আমার বাচ্চাগুলোর সাথে সাথে আমি আমার ভাই বোনের বাচ্চারাও আছে, ওরা একই স্কুলে সবাই পড়ে। তো এইখানকার ম্যানার্সের ক্লাসগুলা মানে ওরা যেভাবে কথা বলে বা আমার কাছ থেকে আমার ভাইরা দুই বোনের বাচ্চা ওরা শুনে, সেদিন আমি বাসায় শুনছি যে আমার একটা বোনের বাচ্চা বলছে যে না আমার এখানে খুব ভালো লাগছে না, আমাকে একটু ম্যানার্সের ক্লাসে যেতে হবে। মানে অন্য দুইটা বাচ্চা অনেক বেশি ছোট, তো মানে ওদের কথা প্যাটার্ন ভালো লাগছে, আমাকে ম্যানার্সের ক্লাসে যেতে হবে, আজকে আসছে এবং ওর খুব ভালো লাগছে। ভালো লাগছে তোমাদের? আচ্ছা যাই হোক বাবা, তোমাদের যে সবার যেটা বলছি যে এখানে আসলে ক্লাস মানে আমাদের গতানুগতিক যে ক্লাসের যে প্যাটার্নটা আসলে বাচ্চারা একদম বোর হয়ে যায়। প্রতিদিন স্কুলে যাও, স্কুল থেকে এসে যে হোমওয়ার্ক মানে এই যে একটা টোটাল একটা রুটিন, সবাই বোর ফিল করে। তা আসলে এটা মানে বাইরে এই যে একটা লাইফ, আমার মনে হয় যে একটা ক্লাস যাচ্ছে, একটা অন্যরকম একটা জিনিস বলতে পারছি, নিজে একটা কিছু আঁকছে, সেটার উপর আপনি যে আমার বাচ্চা দুজনকে একটা প্রজেক্ট দিয়েছেন, সেদিন থেকেই প্ল্যান করছে কি লিখবে কি বলবে, সে গাড়ি থেকে শুরু করেছে। এবং দেখলাম যে আমার মেয়ে বেশ সুন্দর করে ড্র করেছে, তারপর সেটার উপর কোনটা বলবে আমার ছেলে। তো এই যে একটা জিনিসটা ওইটা না, ওই যে নতুন একটা দিলেন যে যে যেটা আঁকতে পারে। ও আচ্ছা, yes, today they are going to talk on that. তো এইটা হচ্ছে দুজনই আলাদা দুইটা হচ্ছে টপিকের উপরে বেশ ড্রয়িং করেছে, কালার করেছে এবং সেটার উপর স্পিচও রেডি করেছে। হ্যাঁ, তো এই মানে বাসায় প্র্যাকটিস করলো, তো বলবে এটা। তো এই যে জিনিসটা আগে ছিল না, এই যে একটা ইমপ্রুভমেন্ট, এই যে একটা কথা বলার একটা আগ্রহ, এটা কিন্তু খুবই ভালো। এবং আমার মনে হয় যে প্রতিটা বাচ্চার ভিতরে যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে আপনার মাধ্যমে, এটা আসলে অনেক আপনারা যে আমাকে অপরচুনিটিটা দিয়েছেন, সো দিস ইজ আ ভেরি বিগ থিং। এবং আপনার সোর্সে আসলে আপনিই তো প্রথম মানে পদক্ষেপটা নিয়েছেন, এই জন্যই কিন্তু আমরা আসতে পারছি, তাই না? আপনার এসের জন্য মানে আমাদের বাচ্চাগুলো যে এই যে কিছু জানছে, যে এতগুলো প্যারেন্টস এর সাথে এতগুলো বাচ্চার মানে থট গুলো আমাদের জানতে পারছি, ওদের প্রত্যেকটা একজনের কাছ থেকে কিন্তু বাচ্চারা সবসময় ফলো করে, এই যে ওকে ফলো করছে বা আদার্স বাচ্চাদেরকে ফলো করছে, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট ওদের। থ্যাংক ইউ। I want them to become like Bill Gates, Steve Jobs and all this, because you know, this is how they become big. Because I have seen, you know, I've been teaching for a very long time. Now I see my students, I still call them my children. They are in top position. Student chila, because you know some of them have lost their hair. I don't know why. I don't know. Especially বিদেশে থাকলে মনে হয় চুলটা কমে যায়। I can't recognize at times, you know, but you know, it's a very big achievement end of the day. তারপর আমার মনে হয় যে আরেকটা কথা, যে বাচ্চাদের যে ছোটবেলা থেকে ফোর্স করা যে তুমি এটা পাও এটা পাও এটা পাও, এটা একদমই করা উচিত না। আমি একজন ডক্টর, কিন্তু আমার দুই বাচ্চা কিন্তু ডক্টর, মানে ওদের কিন্তু ইচ্ছাই করে না ডাক্তার হতে। মানে আমার মেয়ে সবসময় টিচার হবে, যে ক্লাসে যে মিসকে ফলো করে, সারাদিন মিসকে পড়াচ্ছে, সেটাই হচ্ছে আমার বাসার যে মানে হেল্পিং হ্যান্ড যারা আছে ওদেরকে পড়াচ্ছে, ওদেরকে করছে। এই যে একটা জিনিস, এটা আমি ওদের মধ্যে ফোর্স করি না যে না ডক্টর হতে হবে, যদি ওর ভালো লাগে একটা সময় নিজে থেকেই থাকবে। আর তো সামনে অনেক লম্বা পথ, নিজে কত কিছু হতে পারে, বলেই যে কিছু করবে তা না, লাইফটা কিন্তু অন্যরকম করে করা যায়। ডাক্তার হয়ে গেলাম বা ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, তাহলে যে অনেক কিছু হয়ে গেল। থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ ভেরি মাচ।